আসসালামাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক বিজনেস পেজ সেটআপ। আমরা আম, যে পেজটি ক্রিয়েট করেছিলাম, ফার্স্টে যে ভিডিওটি দিয়েছি, সেটি হচ্ছে এই পেজ এমএসকে খাদি ঘর। আমরা শুধুমাত্র পেজটা ক্রিয়েট করার পর লোগো এবং কভার ফটো কিভাবে ডিজাইন করতে হয় ক্যানভা দিয়ে সেটির উপরেও একটি ভিডিও দিয়েছি। এখন আমরা এটাকে সেট আপ করবো। সো সেট আপ করার জন্য আমাদের প্রথমে হচ্ছে আমাদের পেজে আসতে হবে। সুইচ করে আসার পর আমরা যেটা করব, আমরা এখানে একটা থ্রি ডট দেখব, এখানে ক্লিক করব। করার পর আমরা এখানে অপশনগুলো আগে স্টেপ বাই স্টেপ দেখব। যেমন অ্যাড স্টোরি থেকে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে যে আমরা ফটো স্টোরি দিতে পারি, অর্থাৎ ক্রিয়েট এ ফটো স্টোরি। আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে যেগুলো ডাউনলোড করা আছে যে কোনো একটা নিয়ে আমরা এইভাবে ফটো স্টোরি দিতে পারি। এবং এখান থেকে আমরা টেক্সট দিতে পারি, হেডলাইন দিতে পারি, এগুলো বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে। মিউজিক অ্যাড করতে পারি, বাটন অ্যাড করতে পারি, ওই যে ভিউ শপ বাটন। এরপর শেয়ার টু স্টোরি দিলে স্টোরিতে চলে যাবে। ওকে, সো আমরা এটা এখন শেয়ার করব না, জাস্ট এটা অপশনটা আমরা দেখলাম, অর্থাৎ এই থ্রি ডটে। আর একটা হচ্ছে যে টেক্সট স্টোরি, অর্থাৎ আমরা যদি কোনো কিছু লিখি শুধুমাত্র টেক্সটের মাধ্যমে, যেমন আমাদের যদি প্রোডাক্টের কোনো আপডেট থাকে, অথবা আপনার পার্সোনাল পেজ হলে আপনি যে কোনো স্ট্যাটাস এখানে দিতে পারেন। যেমন যে কোনো কিছু আমরা এইভাবে লিখতে পারি, লিখে সেটা আমরা স্টোরি টু শেয়ার। এবং এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে দিতে পারি, কালারগুলি, এই যে কালারগুলি এইভাবে চেঞ্জ করা যাবে ক্লিক করলে। এবং এখান থেকে এগুলো স্টাইলগুলো পরিবর্তন করা যায়, দিয়ে আমরা শেয়ার করে দিলে শেয়ার হয়ে যাবে। ওকে, আমরা এটাও দিচ্ছি না এখন। সো আমরা এখানে থাকবো। ভিউয়ার্স মানে হচ্ছে যে আপনার পেজটা ভিউয়ার্স যারা, তারা কিভাবে দেখবে, অর্থাৎ আমরা যদি ঠিক আছে এইভাবে দেখতে পাবে। এইটা, এই যে আমরা যে ইন্ট্রো দিয়েছি, এবং এখন পর্যন্ত এখানে কিন্তু আমরা কোনো কিছু সেট করি নাই। এবং আমি যে ফটোগুলো এখানে আপডেট বা আপলোড করেছিলাম সেগুলো এখানে আছে। এইভাবে আমরা দেখতে পারবো, কাস্টমার এইভাবে দেখতে পারবে বা ভিউয়ার্স দেখতে পারবে। সো আমরা এখান থেকে বের হচ্ছি। এরপর হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন, অর্থাৎ এখানে একটা বাটন সেট করা যাবে। সো আমরা এটা একটা সেট করে ফেলি, অ্যাড অ্যাকশন বাটন। এখানে এখন আছে সেন্ড মেসেজ। নর্মালি আমরা এটাই রাখি, বাট আমরা যদি মনে করি যে কল নাও দিব, কল নাও দিতে পারি, সেন্ড ইমেল বা কন্ট্যাক্ট আস। যেমন আমরা যদি এটা কন্ট্যাক্ট আস দিই, এখানে ক্লিক করলেই এরপরে সেভ দিলে সেভ, নিচে এসে সেভ দিতে হবে। আর যদি আমরা এখানে যে অপশনগুলো আছে, লিঙ্ক টু ইয়োর গ্রুপ, অর্থাৎ এখানে এগুলো যদি আমরা সিলেক্ট করি, তাহলে সেক্ষেত্রে যেমন ভিজিট গ্রুপ, আমরা যদি এটা দিই, তাহলে এখানে আমরা একটু ওয়েট করি। আমরা ভিজিট গ্রুপ দিলাম, হুইচ গ্রুপ ডু ইউ ওয়ান্ট টু পিপল টু ভিজিট, এরকম আসবে। ওকে, সো আমরা এখানে এখন শুধুমাত্র দিচ্ছি কন্টাক্ট আস দিয়ে আমি একটা সেভ করে দেখাই, নেক্সট দিলাম। এবং এখানে ইচ্ছা করলে আমরা একটা ওয়েবসাইট লিঙ্কও অ্যাড করে দিতে পারবো, যদি মনে করি যে আমরা ওয়েবসাইটে লিঙ্ক দিব, অথবা না দিলেও চলবে, আমরা জাস্ট এভাবে দিব। ওয়েলকাম টু পিপল ইওর বিজনেস, এরকম একটা মেসেজ যাবে। এবং আমরা ইচ্ছা এখানে হচ্ছে সেক্ষেত্রে আমাদের একটা লিঙ্ক দিতে হবে ওয়েবসাইট, এবং আমরা এখানে ফোন নাম্বারটা সিলেক্ট করে দিতে পারি। সো আমরা এগুলো দিব না, এখানে মেইনলি হচ্ছে যেটা আমরা সবাই নর্মালি সবাই যেটা রাখে এই বিজনেস পারপাজে, সেটি হচ্ছে সেন্ড মেসেজটা, এই যে যেটি দেওয়া আছে এটি সেন্ড মেসেজ। সো আমরা এটা সেভ করে দিচ্ছি। ওকে,
এরপর হচ্ছে এখানে সার্চ অপশন আছে, অর্থাৎ আমরা কি পোস্ট দিয়েছি বা অন্যজন কি পোস্ট দিয়েছে সেগুলো যদি দেখতে চান এখানে সেটা লিখতে হবে যে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে বা কোনো কিছু নিয়ে সার্চ দিয়েছেন কিনা। যেমন এখানে এখন পর্যন্ত কোনো কিছু দেওয়া হয়নি, বাট এখানে লিখলে সেটা চলে আসবে। এরপর হচ্ছে পেজ স্ট্যাটাস, অর্থাৎ আপনার পেজের কোনো প্রবলেম আছে কিনা আমরা এখান থেকে দেখব। পেজ হ্যাজ নো ইস্যু, নো রেস্ট্রিকশনস, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন নট এলিজিবল, এই অপশনগুলি এখানে আছে। সো আমাদের এখানে মূলত প্রয়োজন যে এই জিনিসটা ঠিক আছে কিনা, পেজ হ্যাজ নো ইস্যু এবং এটা অ্যাক্টিভ আছে কিনা রিকমেন্ডেশন। অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পাবো ওকে, যেহেতু এটা অ্যাক্টিভ আছে সো আমাদের এটা প্রবলেম নেই, এটা এইভাবেই থাকবে। আমরা আবার ব্যাকে যাচ্ছি। ওকে, আমাদের আর কোনো এখানে বাদ আছে কিনা আমরা দেখি। এখানে একটা আছে স্টোরি আর্কাইভ, এখানে আমাদের একটু কাজ করতে হবে। সেটি হচ্ছে আমরা যদি মনে করি যে এগুলো আমরা আর্কাইভে রাখবো, স্টোরি যেগুলো স্টোরি নির্দিষ্ট টাইম পরে, সেটি 24 বা 48 ঘন্টা পরে স্টোরি আর থাকে না। সো আমরা যদি সেটি আর্কাইভে রাখতে চাই সেক্ষেত্রে এখানে টার্ন অন স্টোরি আর্কাইভ আমরা এটা করে রাখবো। সো আমাদের এটি হয়ে গেল। ওকে, এরপর হচ্ছে পেজ অ্যাক্টিভিটি লগ। আমরা অ্যাক্টিভিটি লগগুলো দেখি। অ্যাক্টিভিটি লগ, লাইভ ভিডিওস, ভিডিওস ইউ হ্যাভ ওয়াচড, ইউর সার্চ হিস্ট্রি, এগুলো সব এখানে থাকবে। এগুলো যেভাবে আছে নর্মালি সেভাবেই থাকে। হোয়ার ইউ আর লগড ইন, অর্থাৎ আপনি কোথায় কোথায় লগ ইন করেছেন আপনি এখান থেকে দেখতে পারবেন। যেহেতু এটা নতুন পেজ এগুলো আপডেট হতে একটু সময় লাগবে, যেহেতু অন্য কোথাও এখনো লগ ইন করি নাই, সো এখানেও খুব একটা কাজ নেই। সো আমরা এখান থেকে বের হব। এরপর হচ্ছে পেজ অ্যান্ড ট্যাগিং সেটিংস, এইগুলো একটু চেক করতে হবে। হু ক্যান পোস্ট অন ইউর পেজ, আপনার পেজে কে পোস্ট করতে পারবে। এভরিওয়ান, আপনার পেজে কি সবাই পোস্ট করতে পারবে? এখানে যদি এটা যদি আপনি অ্যালাউ করেন তাহলে দেখা যাবে যে অনেকে এলোমেলো পোস্ট আপনার দিতে পারে, যেহেতু এটা আপনার বিজনেস, আপনার অনেক উল্টাপাল্টা অনেকে পোস্ট দিতে পারে। সো আমরা এটা অনলি মি করে দিব, সেভ দিব। হু ক্যান সি হোয়াটস আদার পোস্ট অন ইউর পেজ, হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর, অন্যরা যদি মানে হু ক্যান সি কারা দেখতে পারবে আদার্স পোস্ট অন ইউর পেজ, এটা আপনি এভরিওয়ানও রাখতে পারেন। অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরি, ওকে এটা অন করে রাখা যায়, অন্যরা যদি শেয়ার করতে চায় আমাদের তো প্রবলেম নেই। অ্যালাউ আদার্স টু ভিউ অ্যান্ড লিভ রিভিউজ অন ইউর পেজ, এটা আমরা অন রাখবো। হু ক্যান সি পোস্ট দ্যাট ইউ আর ট্যাগড ইন অন ইউর পেজ, হু ক্যান সি পোস্ট দ্যাট ইউ আর ট্যাগড ইন, অর্থাৎ কেউ যদি আমাকে ট্যাগ করে কোনো পোস্ট সেটা কি সবাই দেখতে পারবে কিনা, এটা এভরিওয়ান দিতে পারেন, অথবা আপনি পার্সোনালি মানে না দিয়ে আপনি শুধুমাত্র অনলি মি দিতে পারেন, যেটা আপনাকে ট্যাগ করবে। অনলি মি দিলে অনলি মি দিবেন, নো প্রবলেম। হু ক্যান সি দ্য ফ্যান ট্যাব অন ইউর পেজ, ফ্যান্স ট্যাব অন ইউর পেজ পাবলিক, ওকে। রিভিউজ ট্যাগ দ্যাট পিপল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগস অ্যাপিয়ার অন ইউর ফেসবুক, এগুলো অন করে দিব। রিভিউজ পোস্ট দ্যাট ইউর ট্যাগ ইন বিফোর দ্যাট পোস্ট অ্যাপিয়ার্স অন ইউর পেজ, ওকে এগুলো অন করে দিব। সো আমাদের এখানে এইটুকু কাজ ছিল। আমরা আবার যাব এখানে, আমরা দেখবো আর কিছু বাদ আছে কিনা। এটা হচ্ছে ইনভাইট পিপল টু কানেক্ট, যেহেতু আমার অনেকগুলো পেজ আছে বর্তমানে, আমি এটা আরো কিছুদিন পরে করব, বাট এখানে বিষয়টা হচ্ছে এরকম, আমি এখানে সুইচ করব। সুইচ করার পর যেটা হবে, আপনার যেটা মূল ফেসবুক, অর্থাৎ আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে আপনার যে ফ্রেন্ডরা থাকবে
তাদেরকে যদি আপনি আপনার এই পেজের জন্য যে আপনি একটা পেজ খুলেছেন, এখানে আপনি কি নিয়ে কাজ করছেন সেই বিষয়গুলো যদি দেখাতে চান, তাহলে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে এবং এখানে আপনি সিলেক্ট অল দিতে পারেন, অথবা একটা একটা করে এভাবে ইনভাইট করে পাঠাইতে পারেন। এইভাবে আপনি কিছু ফলোয়ার বাড়াইতে পারবেন। সো এটা এখন দিচ্ছি না, যেহেতু আমার অনেকগুলি পেজ আছে, বাট এটা ইম্পর্টেন্ট, এটা আপনারা যারা করবেন আপনারা ফার্স্ট অবস্থায় এটা অবশ্যই করবেন। আমরা আবার সুইচ করে নিব, যেহেতু আমরা অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্ট ছিলাম, আমরা আবার সুইচ করে গেলাম পেজে। আমরা দেখি এখানে আর কোনোটা বাদ আছে কিনা। তাহলে গ্রো ইউর অডিয়েন্স, ইনভাইট পিপল টু কানেক্ট, ওটা তো বললামই। এবার হচ্ছে গ্রো ইউর অডিয়েন্স, আমরা এখানে দেখব কি আছে। ইনভাইট পিপল হু প্রিভিয়াসলি রিয়াক্টেড টু ইউর পোস্ট, যারা রিয়াক্ট করেছিল তাদেরকে যদি আপনি ইনভাইট করতে চান তাহলে এটা কন্টিনিউ করে আপনাকে যেতে হবে। ওকে, আর লাস্ট অপশন স্টার্ট ট্যুর, আমরা এখানে একটু দেখব। অর্থাৎ ইজিলি সুইচ বিটুইন ইউর পেজ অ্যান্ড প্রোফাইল, গো হেয়ার টু সুইচ ব্যাক টু ইউর প্রোফাইল। সো আমাদের এখানে মূল যে কাজ ছিল সেগুলো আমরা করে ফেলেছি। এরপর আমরা যেটা দেখব সেটি হচ্ছে এডিট অপশনে যাব। অর্থাৎ আমরা কিন্তু এখন প্রফেশনালি সেট আপ করছি। আমরা এখান থেকে ইচ্ছে করলে প্রোফাইল পিকচারটা এডিট করতে পারবো। অর্থাৎ এখানে এডিটে ক্লিক করে এই যে এখান থেকে আমরা আপলোডে ক্লিক করে ডেস্কটপ থেকে নিয়ে আসতে পারবো। অর্থাৎ এখানে আপলোড যদি করি, এই যে আমরা ডাউনলোডে বা ডেস্কটপে যদি কোনো কিছু রাখি ডাউনলোড করে, যেটা প্রোফাইল হিসাবে নিয়ে আসবো সেটি নিয়ে আসতে পারবো এইভাবে। এটা হচ্ছে সেই অপশন, এবং কভার ফটোটা অনুরূপভাবে এইভাবে এডিটে ক্লিক করে এই আপলোডে ক্লিক করলেই হবে। এরপর হচ্ছে এটা হচ্ছে যে এরকম যদি আপনি করতে চান অ্যাভাটার বা অ্যাভাটার, অনলি ইউ ক্যান ভিউ দিস সেকশন, এটি শুধুমাত্র আপনি দেখতে পারবেন। যেমন আমরা যদি এটা ক্রিয়েট করি তাহলে কি রকম হয়, রিলোড পেজ। ওকে, ওকে, এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট, এটা না করলেও চলবে, যেহেতু এখন এটা ডিস্টার্ব করছে। আমরা ব্যাকে যাব। বাট ওটা করতে পারেন। ওইটা হচ্ছে যে আপনি ওইখানে যে প্রোফাইলগুলো দেওয়া আছে বিভিন্ন টাইপের, কার্টুন টাইপের, ওগুলো আপনারা করতে পারেন। এরপর হচ্ছে বায়ো, অর্থাৎ আমরা যেটি করেছিলাম এখান থেকেও আমরা এডিট করতে পারবো। যেমন আমরা যদি এখানে এই যে লেখাটা একটু কেটে যাচ্ছে, সো আমরা যদি এটাকে আর একটু ব্যাক স্পেস দেই, ঐতিহ্যবাহী পোশাক, এখানে একটু ব্যাক দেই, আমরা গুণগত মান, আমরা দেখি এখানে ব্যাক স্পেস দিলে কি হয়। আমরা এখান থেকে এডিট করতে পারবো। সর্বোচ্চ গুরুত্ব দেই আর কি, এখানে 3 ক্যারেক্টার্স রিমেইনিং, গুরুত্ব দেই। দেখি আমরা এটা ঠিক করতে পারি কিনা এখান থেকে এখনই। গুরুত্ব দেই। ওকে, দিয়ে আমরা এটা সেভ করে দিলাম। অর্থাৎ এখান থেকে আমরা এইভাবে করতে পারি।
এবং আপনি ইচ্ছে করলে এটা শেয়ার করে দিতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন যে এখন শেয়ার দেবেন না। ওকে, এরপর হচ্ছে কাস্টম ইওর ইন্ট্রো। আমরা এখান থেকে ওগুলো কাস্টম করে ফেলবো। যেমন এটা ক্লথিং কোম্পানি, আমি যদি মনে করি যে এখানে আমি আরো কয়েকটা অ্যাড করব, সেগুলো অ্যাড করতে পারবো। যেমন আমি বলেছিলাম যে সর্বোচ্চ ৩টা করা যাবে। এখন এখানে যদি আমি চিন্তা করি যে আমি আরো কিছু দিব, হুম, যেমন দেখি খাদি, ডিআই খাদি, খাদি ক্লথিং, না এটা যেহেতু ক্লথিং ওইভাবে আসবে না, CLOT, আচ্ছা ক্লথিং ব্র্যান্ড, এটা তো একটা ক্লথিং ব্র্যান্ড। হ্যাঁ, এরপর কি, এটা হচ্ছে ক্লথিং শপও আমি দিতে পারি, অথবা অ্যাপারেল অ্যান্ড ক্লথিং। ওকে, দিয়ে আমরা সেভ করে দিলাম। এরপর আমরা যেটা করবো এখানে অ্যাড্রেস দিব, অর্থাৎ আমরা যখন এগুলো সবগুলি করবো তখন কিন্তু আমাদের এটা প্রফেশনাল লুকটা চলে আসবে। এরপর আমরা অ্যাড্রেস দিব, অর্থাৎ কন্ট্যাক্ট ইনফো, আমি এটা একটা দিয়ে দিচ্ছি। আমি জাস্ট একটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে সিটি দিতে হবে, সিটি দিলাম আমি হয়তো রাজশাহী। ওকে, এরপর এখানে হচ্ছে যে আপনার যে বাসা সেটা নেইবারহুড, অর্থাৎ সেখানে কাছাকাছি আপনার কোনো কিছু আছে কিনা, মানে প্রসিদ্ধ জায়গা। যেমন আমি এখানে দিলাম তালাইমারি ট্রাফিক মোড়, অর্থাৎ এই যে রাজশাহী, এই যে তালাইমারি, এই তালাইমারি এটা এইভাবে, এই যে কাজলা মোড়, তালাইমারি মোড়, এইভাবে দিবেন। এখান থেকে আমার বাসাটা কাছাকাছি মোটামুটি, এটা চেনানোর জন্য আর কি। ওকে, দিয়ে আপনি সেভ দিবেন। এরপর হচ্ছে এখান থেকে আবার ইচ্ছা করলে কিন্তু আমরা এডিট করতে পারবো, পরবর্তীতে ডিলিট করতে পারবো। এরপর হচ্ছে যে আপনার যদি ওয়েবসাইট অ্যাড্রেস থাকে, এখান থেকে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিবেন। যেমন আমি যদি এখন একটা সেভ করতে চাই, যেটা ফ্রি ওয়েবসাইট আছে, আমি সেটাও দিতে পারি। আমি জাস্ট সেটি দিয়ে দেখাচ্ছি। অর্থাৎ আমার এটা দিয়েও ভিডিও পাবেন, যেটা হচ্ছে ইনফিনিটি ফ্রি ওয়েবসাইট, অথবা আর একটি করেছিলাম প্যান্থিয়ন ওয়েবসাইট, এটা দুটার উপরে ভিডিও আছে। এখন আমরা যে লিঙ্কটা দিব, ওয়েবসাইট অ্যাড্রেসটা দিব, সেটি হচ্ছে প্যান্থিয়ন ফ্রি। দেখে এটা অ্যাক্টিভিটি না থাকলে অনেক সময় বন্ধ করে দেয়। লগ ইন করছি। ওকে, আমরা এখানে যে ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা সেটি দেব মূলত। এই যে এই পর্যন্ত। ওকে, আমরা ওয়েবসাইটটা দিয়ে দিই, দিয়ে আমরা এটা সেভ করে দিতে পারবো। এরপর হচ্ছে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক।
এখানে আপনার যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলি আছে, আমি এখানে একটা দেখাবো। এখানে আপনি বিভিন্ন দিতে পারবেন। ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, থ্রেডস সবগুলি আপনি এখানে দিতে পারবেন। সো যেহেতু আমি যেটাতে বেশি অ্যাক্টিভ থাকি সেটাই দিব। আমি ইউটিউব দিচ্ছি আপাতত। বাকিগুলো আপনারা এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে হচ্ছে ইউজার নেমটা দিতে হবে। সো আমি ইউটিউবে যাব। ইউটিউবের লিঙ্কটা দিব। অর্থাৎ এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাবেন, যে আপনার যে ইউটিউব চ্যানেলটা থাকবে সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন। আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল এটা আমরা কোথায় থেকে নিতে পারি? হয়। আমরা এই যে এখানে আমরা প্রথমেই যাব ভিউ ইমেল আমাদের যে অ্যাড্রেস, ফেসবুক এরপরে যে ইউটিউব পেজে চ্যানেল লিঙ্ক, প্রোফাইল এই আছে যে এটা। সেই প্রোফাইলের পাশে সো আমরা দেখতে পাচ্ছেন একটি এটি নাইন কপি ডট করে মেনু। দিয়ে দিব। নাইন ডট মেনুতে যখন আমরা ক্লিক করব, এখানে আমরা ক্লিক করলে এই যে উপরেও চলে আসবে এটা। এই যে এখান থেকে আমরা এভাবে আজকে আমরা কপি করব। দেখব কিভাবে একটি প্রফেশনাল কপি ফেসবুক করে পেজ তৈরি করতে আমরা হয়। এখানে দিয়ে দেব। আমরা প্রথমেই যাব আমাদের যে ফেসবুক পেজে প্রোফাইল এখানে আছে শুধুমাত্র সেই ইউজার নেম দিতে প্রোফাইলের বলছে। সো পাশে আমরা যদি দেখতে শুধুমাত্র পাচ্ছেন এইটুকু দেই নাইন ডট সেটাও মেনু। হবে। আমরা ওটা নাইন ডট সেভ মেনুতে করে যখন আমরা আমরা ওটা চেক ক্লিক করব করব, আমরা যে শুধু এখানে এটুকু দিলে ইমেজ হয় অপশন কিনা। পাবো। আমরা এখান সো থেকেও আমরা এখানে যেতে সেভ পারবো, করে দিচ্ছি। অথবা লেফট সাইডে সেভ করার পর পেজ অপশন আছে আমরা এই যে সেখান থেকেও যেতে পারবো। রাইট আমরা প্রথমেই হচ্ছে মানে পেজ মাউসের অপশনে রাইট ক্লিক সাইডে ক্লিক করছি। করে আমরা এটা নিউ এখানে ট্যাব ক্লিক ওপেন করার করে পরে আমরা দেখব আপনারা দেখতে যে পাচ্ছেন লেফট ইউটিউবটি সাইডে ওপেন লেখা হয় কিনা। আছে যদি ওপেন ক্রিয়েট নিউ হয় তাহলে প্রোফাইল ওকে, অর ঠিক পেজ। আছে। আমরা এখানে ক্লিক করব। এই দেখেন ঠিক আছে। এরপর আমরা সো দেখব আমরা এটা ওপেন আমাদের করে একটি দেখব। প্রফেশনাল অনেক ফেসবুক সময় আমাদের এটি পেজ দিতে আরেকটি ভুল হচ্ছে হয়। পাবলিক পেজ। যদি সো আমরা আমাদের এটা এখানে ঠিক সেকশন আছে। অফ আমরা শুধুমাত্র পেজটি ইউজার পেজে আইডিটা বা দিয়েছি যারা এখানে। অনলাইন এরপর ফেসবুক আমরা যদি খুলতে মনে চায় করি বিজনেসের জন্য, যে আমরা আরো অ্যাড আমরা করব, এখানে ক্লিক করব। তাহলে কিভাবে সেটা আমি এটি আরেকটা সিলেক্ট অ্যাড করে করে দেখাবো। নেক্সট অপশনে যাব। এরপর অর্থাৎ হচ্ছে এভাবে ক্লিক নিচে করার পর স্ক্রল এটা তো করব ঠিক আছে, এখান থেকে আর করবো না। এবং এই যে এখানে এখানে আসবো দেখেন অ্যাড এ আপনার সোশ্যাল এখানে আছে লিঙ্ক। পেজ নেম। এখন আমি যদি মনে আপনারা করি যে আমি এই ইনস্টাগ্রাম পেজ নেম দিব, সিলেক্ট করে রাখবেন। আমি আমি ইনস্টাগ্রামের যেমন ইউজার এখানে নেমটা এখানে সিলেক্ট দিব। করে রেখেছি সো এখানে আমি এক্সপোর্ট ইনস্টাগ্রাম উইথ রাখবো, ওয়্যার, যেহেতু আমি অথবা আমি যদি টি মনে শার্ট করি তৈরি টুইটার করব, দিব, টিকটক টি দিব, শার্ট সেল থ্রেডস করব। দিব, দিতে পারি। এক্সপোর্ট যেহেতু উইথ আমার ওয়্যার, ইনস্টাগ্রাম আছে আমি ইনস্টাগ্রামটা দিচ্ছি। টেক্সট আমি আবার ইনস্টাগ্রামে যাব। এক্সপোর্ট উইথ ওয়্যার। আমার এই ইনস্টাগ্রাম নামটা লগ ইন। দিলাম। নামটা দেওয়ার পরে হচ্ছে ক্যাটাগরি আসবে। যদি এই নামটা নেই তাহলে ডান সাইডে আপনি দেখতে পারবেন এরকম একটা টিক চিহ্ন আসবে গ্রিন কালারের। এরপর হচ্ছে ক্যাটাগরি, যেহেতু এটা ক্লথিং ব্র্যান্ড, সো আমরা এখানে ক্লথিং রিলেটেড আমাদের ক্যাটাগরি দিতে হবে, তাহলে কাস্টমার সহজে আপনাকে খুঁজে পাবে। সো আমরা এখানে দেখি ক্লথিং দিয়ে কি বের হয়। ক্লথিং ব্র্যান্ড আছে এখানে, সিকিউরিটি কোড দেখতে চাচ্ছে, পাচ্ছেন এখানে ওকে। ক্লথিং ব্র্যান্ড আছে, অথবা অ্যাপারেল অ্যান্ড ক্লথিং। একটু ওয়েট করবো, এটা আমরা মোবাইলে আসবে। অ্যাপারেল অ্যান্ড ক্লথিংটা সিলেক্ট করে দিচ্ছি। সর্বোচ্চ এখানে আপনি 3টি দিতে পারবেন, একটি দিলেও কোনো প্রবলেম নেই। এরপর আমরা বায়োতে দিব হচ্ছে যে আমাদের এই রিলেটেড, অর্থাৎ আমরা যেটা সেল করব সেই রিলেটেড কিছু কথা এখানে লিখতে হবে। তো আমি এখানে কিছু কথা লিখে রেখেছি বায়োতে, আমি সেটা জাস্ট কপি করে বসিয়ে দিব সেখানে। আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে আমি বায়োতে দিয়ে দিচ্ছি। আমরা একটু ওয়েট করবো। এরপর আমরা যেটা করব, ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করলেই পেজটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা আবার দিচ্ছি এসএমএস, জাস্ট একটু ওয়েট করুন। রিসেন্ড ইট। এখানে অলরেডি লেখা আসছে ফিচার ওয়াজ ক্রিয়েটেড, ইউ ক্যান নাও অ্যাড ইমেজ অর গো টু ইউর পেজ টু অ্যান্ড মোর ডিটেলস। সো আমার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আপনারা দেখেন এখানে আমার এক্সপোর্ট উইথ ওয়্যার, এবং আমি যে বায়োটা দিয়েছি, প্রিমিয়ার এক্সপোর্ট কোয়ালিটি টি শার্টস মেড ইন বাংলাদেশ, কমফোর্ট কোয়ালিটি অ্যান্ড গ্লোবাল ফ্যাশনস অল ইন ওয়ান। এবং এখান দিয়ে পরবর্তীতে আমাদের যেটা ওকে, এখন হবে পেয়েছি। যে এটাকে আমাদের প্রফেশনালি সেট আপ করতে হবে। সো কিভাবে প্রফেশনালি সেট আপ করতে হয় এটি দেখতে হলে আপনাদেরকে পরবর্তী ভিডিও পর্যন্ত ওয়েট করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, এখানে আসার পর আমরা যেটা করব, আমরা প্রোফাইলে আসব।
ইনস্টাগ্রামে আসার পর আমরা ইনস্টাগ্রামের ইউজার আইডিটা কিভাবে দেবো সেটি দেখছি এখন। প্রোফাইলে ক্লিক করব। এটা হচ্ছে মূলত এইটা, এই যে এটা ফ্রিল্যান্সার সোহাগ 37105, এটা আমরা দেখবো এটুক দিয়ে হয় কিনা। ইনস্টাগ্রাম সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা যেটা করব, আমরা প্রত্যেকবারে হচ্ছে চেক করে নিব যে আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। রাইট মাউসে ক্লিক করে কার্সারে ক্লিক করব, মানে রাইট সাইডে ক্লিক করার পর মাউসের তখন যদি ওপেন হয় এর মানে ঠিক আছে, এটা ওকে। সো আমরা বাকিগুলো এভাবে করব, আমরা আর এখানে সময় নষ্ট করব না। এরপর হচ্ছে যে অ্যাড আওয়ার্স, অর্থাৎ আপনি কি এটি নির্দিষ্ট কোনো টাইম মেনটেন করতে চান? সাপোজ হচ্ছে যে আপনি রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত বন্ধ রাখবেন। যদি এরকম করতে চান তাহলে আপনি সেটিও করতে পারবেন। আর যদি অলওয়েজ ওপেন রাখতে চান তাহলে এখানে দিতে হবে যে সবসময় এটা বন্ধ থাকবে, মানে খোলা থাকবে। নো আওয়ার্স অ্যাভেলেবল, ভিজিটর্স ওন্ট সি বিজনেস আওয়ার্স অন দিস পেজ, অর্থাৎ বিজনেস আওয়ার্স দেখতেই পারবে না। আর এটা যদি আপনি হচ্ছে যে সবসময় রাখতে চান, আর এটা হচ্ছে টেম্পোরারি, যেটা টেম্পোরারিলি এটা হচ্ছে যে আপনি কোনো সময় খোলা রাখবেন, কোনো সময় বন্ধ রাখবেন, মানে টেম্পোরারি এটা। ক্লোজড ফর রিমডেলিং, ওকে। ওপেনিং ডিউরেশন সিলেক্টেড হওয়া, ও আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এটা, এই যে এটা, অর্থাৎ আপনি সোমবারে চাচ্ছেন যে 9টা থেকে বা আপনি ফ্রাইডেতে বন্ধ রাখতে চান, তাহলে এই যে এখানে, অর্থাৎ ফ্রাইডেতে আপনি চাচ্ছেন যে এটা হচ্ছে ক্লোজ চাচ্ছেন আপনি, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে ফ্রাইডেতে হচ্ছে আপনি ক্লোজ রাখতে চাচ্ছেন, আর বাকি দিনগুলো ঠিক থাকবে, তাহলে ওকে, এভাবে সেভ দিয়ে দেন। বাট যেহেতু এটা অনলাইন পেজ, কাস্টমার যদি আমাদেরকে রাতে মেসেজ দেয় আমরা তো পরেও রিপ্লাই করতে পারবো, সমস্যা নেই। সো আমরা এটা অলওয়েজ ওপেন রাখাটাই বেটার, অলওয়েজ ওপেন দিয়ে সেভ করে দেবো। এরপর হচ্ছে অ্যাড প্রাইস রেঞ্জ, আপনি যদি স্পেসিফিক ভাবে কোনো প্রাইস রাখতে চান, এভাবে চিপ, মডারেট, আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন। বাট প্রাইস রেঞ্জ ইজ নট অ্যাপ্লিকেবল, অথবা আপনি এটা দিতে পারেন বা আনস্পেসিফাইড দিতে পারেন। সো আমি এটাই রাখবো, ক্যান্সেল দেবো এখানে। এরপর হচ্ছে নট ইয়েট রেটেড, আমরা এখানে আচ্ছা এটা আরো পরে আসি। এরপর হচ্ছে স্পেসিমেন্স অ্যান্ড সার্ভিসেস, ওকে, আমরা এখান থেকে কি আছে, অ্যাড প্রাইস রেঞ্জ, ডেলিভারি, অ্যাড প্রাইস রেঞ্জ। আচ্ছা, এগুলো যদি আপনি প্রাইস রেঞ্জ দিতে চান যে ডেলিভারি ফি কত বা এই ধরনের বিষয়গুলো এখানে, সো এটা আসলে একটা প্রয়োজন হয় না। অথবা সার্ভিস, কি ধরনের সার্ভিস দেন আর কি, সেগুলো এখানে দেওয়া যেতে পারে। এবার অ্যাড ল্যাঙ্গুয়েজ, যদি আপনি স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চান সেটি এখানে দিতে পারবেন, সো এটা দরকার নেই। এটা হচ্ছে অ্যাড বার্থডে অর ফাউন্ডিং ডেট, এইটা আপনি দিতে পারেন, তাহলে এটা মনে থাকবে। যেমন এই পেজটা আমি ক্রিয়েট করেছি কালকে বা ঠিক তার আগের দিন, তাহলে আমি ঠিক ওই ডেটটাই দিব। যেমন এখানে হয়তো আমি দিলাম ফাউন্ডিং ডেট দিয়ে, এটা কত সাল, এটা 2025 মান্থ নভেম্বর। এবার এটা কি ডে, কত তারিখ ছিল কালকে,
আহ, 16 তারিখ এটা করেছিলাম, তাহলে আমি এখানে 16 তারিখ দিব, 16 বা 17 দিয়ে সেভ দিব, তাহলে এটা মনে থাকবে। এই যে এটা এভাবে চলে আসবে। সো আমাদের এই অপশনে মোটামুটি এগুলোই ছিল, আমাদের এখানে এই কাজগুলি শেষ। আমরা আজকে সবগুলোই মোটামুটি শেষ করে দিব। এরপর আমরা যেটা করব, আমরা যাব হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা দু একটা জিনিস দেখব। প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে কি আছে। প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে এখানে এই বিষয়গুলো শো করবে। হোমের ভিতরে আপনি এখান থেকে পেজ অ্যাক্সেস দিতে পারবেন। আমরা পেজ অ্যাক্সেস নিয়ে আলাদা একটা ভিডিও দিব। পেজ সেটআপ, ওকে। এখানে হচ্ছে কন্টেন্ট আছে, অর্থাৎ আপনি যে পোস্টগুলো করবেন, যা কিছু করবেন সেগুলোই কন্টেন্ট, এখান থেকে দেখতে পারবেন। মনিটাইজেশন আসলে এখান থেকে দেখতে পারবেন, এঙ্গেজমেন্ট, এবং এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি লগ। সো আমাদের মূল কাজ হচ্ছে ওইখান থেকেই আমরা জাস্ট হোমের ভিতর থেকে পেজ অ্যাক্সেসটাও দেখিয়ে দেই, এবং লিঙ্কড অ্যাকাউন্ট, এই দুটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা পেজ অ্যাক্সেসের জন্য যেটা করব, এখানে যাব, যাওয়ার পর আমরা ক্লিক করব হচ্ছে পেজ সেটআপে। পেজ সেটআপে এসে আমরা এখান থেকে পেজ সেটআপে আমাদের কাজ আছে, আমরা এখান থেকে নাম চেঞ্জ করতে পারবো, যে নেম। আমরা যদি মনে করি যে এটার নেম চেঞ্জ করব, আমরা এই যে এখানে ক্লিক করব, এই এখান থেকে এডিট করে এখানে নেম চেঞ্জ করে রিভিউ দিতে হবে। এটা 60 দিনের মধ্যে আর চেঞ্জ করতে পারবেন না চেঞ্জ করলে। এবং সেম ভাবে এই যে এডিটে ক্লিক করে ইউজার নেমও আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। যেমন আমি এটা ইউজার নেমটা এখন চেঞ্জ করব। হ্যাঁ, যেমন আমি এখানে দিলাম, এটার নাম কি, খাদি, MSK খাদি ঘর। তাহলে আমি এখানে লিখলাম MSK, এই দেখেন এটা কিন্তু এই যে এইখান দিয়ে যাবে, MSK KHADI, MSK খাদি ঘর, CHOR। আমি দেখবো এটা দিয়ে আছে কিনা, ইনভ্যালিড, ওকে। MSK খাদি ঘর, আমি একটা সংখ্যা দিলাম 84। এটা নট অ্যাভেলেবল বলতেছে। সো আমি সবগুলো যদি ছোট হাতে দিই, এখানে MSK খাদি খাদি MSK খাদি কিন্তু অ্যাভেলেবল আছে, MSK খাদি ঘর, CHOR। সো আমি যদি এখানে সবগুলো ছোট হাতের দেই, তাহলে কিন্তু এটা নিয়ে নিচ্ছে, এই যে ইউজার নেম ইজ অ্যাভেলেবল, এটা কোথায় শো করবে, এই যে সবার শেষে শো করবে। সো আমি এটা নিয়ে নিচ্ছি, সেভ চেঞ্জেস দিলাম, ওকে। এরপর হচ্ছে এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা চাবে, সাবমিট করব এটি। সো এটি কিন্তু নিয়ে নিয়েছে। এবং আমরা এখান থেকে লিঙ্কড অ্যাকাউন্ট করতে পারবো। লিঙ্কড অ্যাকাউন্ট এবং অ্যাক্সেস, এই বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।